আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় এটা নিয়ে। তো তোমরা যদিও এই উৎপাদকগুলো খুব সহজে করতে পারো, কিন্তু তারপরেও পরীক্ষায় মাঝে, মাঝে কিছু এমসিকিউ দেয় যেটা একটু ক্রিটিক্যাল বের করা এবং সময় সাপেক্ষ। যার কারণে আজকে আমরা এই টেকনিকটা আলোচনা করব যাতে যাতে করে পরীক্ষায় যদি তোমার সময় নাও থাকে সেক্ষেত্রে তুমি খুব কম সময়ের মধ্যে এই ক্যালকুলেটরের সাহায্যে এই ম্যাথগুলো করতে পারবা খুব সহজে। তো প্রথমে এই উৎপাদকগুলো করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই ক্যালকুলেটরটিকে আমরা অনে প্রেস করে অন করে নেব। নেওয়ার পরে যে কাজটি করব সেটা হলো যেখানে খেয়াল করো এম ও ডি মুড অপশন আছে, আমরা জাস্ট মুড অপশনে প্রেস করব 1 2 3। প্রেস করার পরে দেখো এখানে কিউএন লেখা আছে, নিচে খেয়াল করো দেখো 1 লেখা আছে। তো আমরা জাস্ট 1-এ প্রেস করব। 1-এ প্রেস করার পরে দেওয়া আছে আননোনস, এখানে 2 3 আছে এবং এখানে খেয়াল করো এখানে একটা অ্যারো চিহ্ন, দেখো অ্যারো চিহ্ন আছে। তো আমরা এই যে পুরো বাটনটা আছে এখানে মূলত এটা কাজটা করতে পারবো। তো উপরে আছে, নিচে আছে, এদিকেও আছে, এদিকেও, মানে এই বাটনটা চারদিকে মানে প্রেস করা যায় আর কি। তো আমরা যেটা করব, যদি অ্যারো চিহ্নটা কোন দিকে আছে বলো তো দেখি, এই দিকে আছে। তো আমরা এই দিকে এই বাটনটা এখানে প্রেস করে দেব। তো আমরা সিম্পলি এই বাটনটার এখানে অ্যারো চিহ্ন এখানে জাস্ট প্রেস করে দিলাম। তো প্রেস করে দেওয়ার পরে দেখো এখানে ডিগ্রি লেখা আছে, ডিগ্রি লেখাতে দেখো নিচে আছে 2 এবং 3। তো আমরা যে ম্যাথগুলো মূলত আজকে করব সেটা খেয়াল করো, যে আমরা যে ম্যাথগুলো করব সেখানে সব এক্সের উপরে স্কোয়ার, এখানে এর উপরে স্কোয়ার, এখানে এক্সের উপরে স্কোয়ার, এখানেও কি এক্সের উপরে স্কোয়ার, তার মানে এটা হচ্ছে পাওয়ার। তো আমরা এখানে এই ক্যালকুলেটরের পাওয়ার দেব। তো পাওয়ার এখানে আমাদের কত হচ্ছে, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এখানেও সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। তো জাস্ট আমরা এখানে 2-তে প্রেস করে দেব। 2-তে প্রেস করে দেওয়ার পর ক্যালকুলেটরে আমাদের এরকম একটা অপশন চলে আসবে, এরপরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আসবে এবং এখানে নিচে খেয়াল করে দেখো 0 দেওয়া আসছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই এক্স স্কোয়ার প্রথমের এই অঙ্কটা সমাধান করাবো। যে এক্স স্কোয়ারের সামনে কি আছে এখানে খেয়াল করো তো, এক্স স্কোয়ারের সামনে মনে মনে একটা সহগ থাকে, সেটা হচ্ছে 1। যেহেতু কোনো কিছু সহগ নাই এখানে, তো আমরা এখানে মনে মনে কি আছে, 1 আছে। তো আমরা জাস্ট এখানে ক্যালকুলেটরের যে এই 1 বাটনটি এখানে আছে, দেখো খেয়াল করো এখানে 1, এই 1 বাটনটি প্রেস করব। প্রেস করার পরে আমরা যে সমান আছে এই সমানে প্রেস করব। সমানে প্রেস করার পরে খেয়াল করো যেখানে কি এসেছে, এখানে এসেছে বি, তারপর প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তো এরপরে আমরা এটাকে আমরা এ ধরবো। এই যে প্রথম যে কাজটি করেছি 1 প্রেস করা, মানে আমাদের এখানে 1-এর কাজটি শেষ। এখন আমাদের এখানে যে বি আছে, বির জন্য এক্সের সামনে কি আছে দেখো তো, 13 আছে। 13 হচ্ছে এখানে সহগ। তো আমরা 13 এখানে উঠাবো, জাস্ট এখানে কত উঠাবো, 13 উঠাবো। 13 উঠানোর পরে আমরা কি করব, আবার এই সমান চিহ্নতে প্রেস করব। সমান চিহ্নতে প্রেস করার পরে দেখো সি আছে। তো সি আছে যেহেতু, আমরা সি বলতে এখানে সর্বশেষ এটা হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। তো সি কত, এখানে আমাদের সি হচ্ছে 36 প্লাস 36, যেহেতু প্লাস যার কারণে আমরা শুধুমাত্র 36 লিখব, এখানে 36 লিখব। লেখার পরে আমাদের কাজ শেষ। এখন আমরা সরাসরি মান পেয়ে যাব। তো আমরা জাস্ট এখানে জাস্ট ইকুয়ালে প্রেস করব। ইকুয়ালে প্রেস করার পরে দেখো x1-এর মান কত এসেছে, -4 এসেছে। তো আমরা দেখো এখানে x1 এর মানটা এসেছে কত, -4। আমরা যেটা করব সেটা হচ্ছে যে মানটা পাবো সেটা হচ্ছে আমরা লিখব যে এক্স মাইনাস, যে মানটি আসবে সেই মানটিতে আমরা লিখব এক্স মাইনাস, এখানে কত পেয়েছি -4, এটাকে আমরা জাস্ট ব্র্যাকেটে রাখবো -4। তাহলে কত আসবে, তাহলে এক্স মাইনাস মাইনাসে +4, এটা একটা মান, এটা একটা মান আমাদের উৎপাদকের। তো আরেকবার আমরা প্রেস করব। প্রেস করার পরে জাস্ট আরেকবার যদি প্রেস করি, x2 ইকুয়াল হবে, x2-র মান কত এসেছে, x2-র মান এসেছে কত, -9। তাই আমরা কি করেছি, যে যখন প্রথমটা করেছি তখন খেয়াল করো x1 থেকে এটা বাদ দিয়েছি, x1 মাইনাস এখানে -4। তাহলে আবার x মাইনাস কত হবে, x মাইনাস হবে -9। তার মানে x মাইনাস এটা যা বাদ দেবো সেই ফাঁকা ঘরে অথবা খালি ঘরে অথবা ব্র্যাকেটে আমরা তাই লিখবো, সেই মানটি লিখবো। তাহলে কত দাঁড়ায়, x -1 +9। তাহলে অ্যান্সার একটা x+4, একটা হচ্ছে x+9। তাহলে আশা করা যায় যে এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। একটা হচ্ছে x+4, একটা হচ্ছে x+9। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে x+4 x+9। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ যখন আমরা যে মানটা পাবো x1-এর মানটা দেখো আমরা কত পেয়েছি, -4। তাহলে এই মানটা কত, -4। তাহলে আমরা -4টাকে জাস্ট ব্র্যাকেটে রেখেছি। আর অল টাইম আমরা এখানে মাইনাস ইউজ করব। এখানে দেখো অল টাইম আমরা মাইনাস এখানে ইউজ করেছি। তাহলে -9 পেয়েছি, -9টাকে আমরা একটা ব্র্যাকেটে রেখে দিয়েছি। তো
এটা এভাবে করব। তো আরেকটা আমরা এখন ম্যাথ করব। দেখো এই ম্যাথটি করার ক্ষেত্রে আমরা কি আবার ইকুয়েশনে প্রথম অবস্থায় চলে যাব, ক্যালকুলেটকে আবার যেমন EQN1 প্রেস করছি, এরপরে আননোনে প্রেস করার পরে আবার তীর চিহ্নের দিকে প্রেস করছি, ওগুলো আবার করব না, ওগুলো আমরা করব না। এখন জাস্ট যেটা করব সেটা হচ্ছে এসি, যে এসিতে প্রেস করব, এসিতে প্রেস করার পরে দেখো আবার এ প্রশ্নবোধক চিহ্নটা চলে এসেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এ স্কোয়ারের সামনে কি আছে, 1 আছে মনে মনে। তো এ স্কোয়ারের সামনে যেহেতু 1 আছে, আমরা 1 প্রেস করব, এরপরে কত হচ্ছে ইকুয়াল চাপবো আমরা, ইকুয়াল প্রেস করার পরে বি চেয়েছে, বি কত এখানে, বির এখানে খেয়াল করো এটা হচ্ছে বির সামনে হচ্ছে কত -30, এখানে প্লাস থাকলে আমরা শুধু 30 নিতাম, যেহেতু মাইনাস আছে তাহলে এখন লিখবো -30, তাহলে -30 লেখার পরে আমরা কোথায় প্রেস করব, ইকুয়ালে প্রেস করলে দেখো সির মান চাচ্ছে, সির মান কত এখানে 216, জাস্ট আমরা 216 এখানে প্রেস করব। তাহলে 216 প্রেস করার পরে দেখো x1 এর মান কত এসেছে, x1 এর মান এসেছে এখানে 18। তা আমি কি বললাম যে যখনই যে মানটা পাবো আমরা যখনই যে মানটা পাবো সেটা বিয়োগ করব। তাহলে x1 বিয়োগ, তাহলে একটা ঘর দেবো অথবা একটা ব্র্যাকেট দেবো, কত মান বেশি 18, তাহলে এখানে হবে x - 18। এটা একটা আমাদের উৎপাদক বের হলো। এখানে আরেকটা কথা বলে রাখি, যেহেতু এখানে পাওয়ার 2, তার মানে x+4 x+9, এখানে দুইটা মান বের হবে। এখানে আরেকটা খেয়াল করো যে x1 এর মান আমরা 18 পেয়েছি এখানে। তা এখন আমরা যদি এখানে সমান চিহ্নতে প্রেস করি আবার, তাহলে x2 এর মান কত হয়, 12 বাড়ায়, তাহলে x মাইনাস, আমরা 12টাকে জাস্ট ব্র্যাকেটে রাখবো, তাহলে x - 12। তাহলে এই প্রশ্নের সমাধানের অ্যান্সার কত, যে a² - 30 + 216, একটা হচ্ছে x - 18, একটা হচ্ছে x - 12। তো আমরা লিখে দিতে পারি x - 18 × x - 12। আশা করা যায় তোমরা এই 2 নম্বর অঙ্কটিও খুব সহজে করতে পারবো। এখন আমরা যেটা করব, 3 নম্বর অঙ্কটি করার জন্য আবার কি ক্যালকুলেটর আগের অবস্থায় নিয়ে যাব না, আমরা এখন যেটা করব অর্থাৎ ইকুয়েন, তারপরে আননোনস, এগুলো মোড কোনো অপশনে আমরা যাব না, জাস্ট আমরা 2 নম্বর নিয়মটার মতো এসিতে প্রেস করব। ভালো করে খেয়াল করো, এসিতে প্রেস করার পরে আমরা যেটা করব, x² আছে, তাহলে এর সামনে মনে মনে কি আছে, 1 আছে, জাস্ট আমরা 1-এ প্রেস করব। 1-এ যখন প্রেস করছি তখন আমরা এর পরে যেটা করব সেটা হচ্ছে ইকুয়ালে প্রেস করব। ইকুয়ালে প্রেস করার পরে দেখো বির মান চাচ্ছে, বির মান কত এখানে, বির মান হচ্ছে -37। তো এটা হচ্ছে বি, পুরোটা হচ্ছে বি, এর বির মান হচ্ছে -37। শুধু বির মান বলতে আমরা সহগটা করে ইউজ করব, তাহলে -37 ইনপুট দেওয়ার পর আমরা ইকুয়ালে প্রেস করব। ইকুয়ালে প্রেস করার পর দেখো আমাদের সির মান আছে, সির মানটা কত, -650, -650 ওঠানো শেষ। এখন আমরা জাস্ট ইকুয়ালে প্রেস করব। ইকুয়ালে প্রেস করার পর দেখো x1 এর মানটি এসে 50। আমরা যেটা করব যে x মাইনাস, তাহলে আমরা ব্র্যাকেট দেবো, তাহলে কত পেয়েছি আমরা মানটা 50, তাহলে x - 50, এটা একটা উৎপাদক বের হলো। তো আমাদের তো আরও একটি উৎপাদক বের করতে হবে, সেটার জন্য আমরা আরেকবার ইকুয়ালে প্রেস করব। তাহলে কত পাবো, তাহলে x2 এর মানটা পেয়েছি x - মানটা কত, -13, তো আমরা -13কে জাস্ট ব্র্যাকেট রাখবো, তাহলে x - প্লাস, এখানে জাস্ট 13, তাহলে x1 - 50 × x1 + 13 হবে এই প্রশ্নটির অ্যান্সার। আশা করা যায় খুব সহজভাবে তোমরা এই প্রশ্নটির অ্যান্সার করতে পেরেছো। তাহলে এটার অ্যান্সার হবে x - 50 × x + 13, এটা হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার। তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা 4 নম্বর ম্যাথটি সমাধান করাবো। এখন আমরা আবার আগের মতো করে এসিতে প্রেস করব। আমরা x² সামনে কি আছে, সহগ 1 আছে, তাহলে 1 প্রেস করব, এরপরে ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে বির মান চাচ্ছে, অর্থাৎ বি এর সহগ কত, বি এর সহগ এখানে দেখো কোনো কিছু নাই, তার মানে এর সামনে কি আছে, প্লাস আছে, এবং এক্স এর এখানে একটা মনে মনে 1 আছে, শুধু আমরা যেহেতু এখানে প্লাস আছে আমরা শুধুমাত্র 1টা প্রেস করব। এখানে 1 প্রেস করব, এখানে আবার আগের মতো ইকুয়াল দেব, দেওয়ার পরে আমরা সির মান চাচ্ছে। এখন দেখো তাহলে সির মান এখানে কত, এখানে মাইনাস আছে, আমরা মাইনাস থাকলে মাইনাস চিহ্নটা সহ তুলব, তাহলে -20 বা -20 আমরা এখানে তোলা শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়ালে প্রেস করব। ইকুয়ালে প্রেস করার পরে দেখো মান দেখাচ্ছে 4, তাহলে আমরা লিখব x মাইনাস, এখানে কত আছে 4, তাহলে 4কে আমরা ব্র্যাকেট রাখবো, যদি ব্র্যাকেট রাখি সেক্ষেত্রে কি হয়, x - 4, এটা একটা আমাদের উৎপাদক। আর একটা উৎপাদক বের করার জন্য আমরা কি করব, ফাইনালি আমরা একটা বের করার জন্য সমানে প্রেস করব। আমরা সমানে প্রেস করেছি, তাহলে x2 এর মান আসছে x - 5, তাহলে -5 যদি আসে সেক্ষেত্রে আমরা করব x1 - +5, তাহলে এইটার উৎপাদক হচ্ছে x - 4 × x + 5।
তো আশা করছি এইভাবে যতগুলো উৎপাদক সবগুলো উৎপাদক তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। আরেকটা বিষয় বলে রাখি যে কিভাবে মান নির্ণয়ের অঙ্কগুলো করা হয় এই সম্পর্কে অলরেডি একটা আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। এখন আমাদের অঙ্কগুলো করানোর কাজটি শেষ। এখন ক্যালকুলেটরটি যদি তুমি অনে প্রেস করো, দেখো আগের মতো বা স্বাভাবিক অবস্থা আসতেছে না কোনোভাবেই। দেখো আমি এখানে অনে প্রেস করি তারপরে আসতেছে না, এরপর এসিতে প্রেস করি তারপরে দেখো অনে আসে না। তো এই অন কিভাবে আনতে হয় বা স্বাভাবিক অবস্থায় কিভাবে আনতে হবে ক্যালকুলেটরটাকে, এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেটর শিফট বাটন চাপবো, এরপরে মুড বাটন চাপবো। শিফট এবং মুড, দেখো আমরা কি করলাম, শিফট এবং মুড এই অপশনে চাপলাম। চাপার পরে খেয়াল করো এখানে আছে MC1, তারপরে মুড, এরপরে লেখা অল। আমরা জাস্ট এখানে অলে প্রেস করব। অলের নিচের বাটনটা কত, এখানে 3, তো আমরা জাস্ট এখানে 3তে প্রেস করব। 3তে প্রেস করার পরে দেখো এখানে লেখা আছে রিসেট অল। তো রিসেট অল, আমরা রিসেট অল করার জন্য আমরা যেটা করব এখানে ইকুয়ালে প্রেস করে দেবো। এই যে ইকুয়াল এখানে বাটনটা আছে, আমরা জাস্ট ইকুয়ালে প্রেস করে, ইকুয়াল প্রেস করার পরে নিচে খেয়াল করো যে রিসেট অল এবং নিচে ডট ডট কিছু দেওয়া আছে। তো আমাদের রিসেট অল অটোমেটিকলি হয়ে গেছে। এখন আমরা জাস্ট অনে প্রেস করে দেবো, দেখো আবার ক্যালকুলেটরটা আগের মতো চলে আসছে। যদি এই সম্পর্কে আরও কোনো ক্লাস চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আই হোপ তোমরা ক্লাসটি খুব ভালোভাবে এনজয় করলা। আগামী ক্লাসে আমরা অন্য কোনো কিছু নতুন একটা ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে হাজির হব। পাশাপাশি তোমরা কোন ক্লাস চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথের, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।